প্রথমত তো আমাদের শুরুটাই হয় কোটা সংস্কার আন্দোলন দিয়ে। কোটা সংস্কার আন্দোলন যে আমাদের করতে হয় একটা গণতান্ত্রিক দেশে 56% মতো এরকম কোটা আসাটাই খুবই হাস্যকর বিষয়। এখানে তো প্রথম জিনিসটা তো এখান থেকেই শুরু হয় যে উনি ওখানে প্রমাণ করে দিচ্ছিল যে দেশটা উনি ওনার নিজের বাপের মনে করেই চালাচ্ছিল। তার উপরে যখন মানুষ একটা ন্যায্য অধিকার ন্যায্য দাবির জন্য যখন রাস্তায় নামা শুরু করে, উনি আমাদেরকে রাজাকার বলে দাবি করা, তারপরে এরকম ভাবে মানে অপমান লাঞ্ছিত করার যে জিনিসটা, এটাও আরেকটা প্রমাণ যে সে নিজের মানে দেশটাকে নিজের বাপের মনে করে ওনার বিরুদ্ধে যেই কথা বলে না কেন বা এই সরকারের বিরুদ্ধে যেই তখন কথা বলতো না কেন, সবাই তখন হচ্ছে মানে দেশ বিরোধী হিসেবে গণ্য হতো। তো এই জিনিসটা করার কারণে কিন্তু আমার এরকমই লাগে যে সে নিজের মানে দেশটাকে নিজের বাপের বলেই মনে করা শুরু করে আর কি। আর তারপর তো অকথ্যভাবে যে গুলি করে আমাদের উপরে, যে অত্যাচার করে ওই সময়ে মানে গণ অভ্যুত্থানের সময়, ওটা তো বলার বাহিরে। এটা কখনো মানে শব্দ দিয়ে আসলে কখনোই বোঝানো যাবে না। তো ওই জিনিসটা থেকে আমার একটা রাগ হয়। প্লাস হচ্ছে যখন আমি এই বক্তব্যটা দেই তার আগের রাত থেকে কিন্তু আপনাদের মনে করেন যে রেড চলছিল আমাদের বাসায়। আমার মনে হয় না আশেপাশের মানুষ ইনক্লুডিং মি কোনো একটা রাত শান্তভাবে একটু শান্তিভাবে ঘুমাতে পেরেছিলাম। তো এই যে উনি আমাদের মাঝখানে এই যে ভয় ভীতি রেখেছিল, এই জিনিসটাতে একটা ক্ষোভ আসে, এই ক্ষোভের ভিত্তিতে কিন্তু এই বক্তব্যটা আমার থেকে মানে এসে পড়ে।